এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে দিদার বাড়িতে শেষ দিন, কালকে আমরা চলে যাব। তো আজকে সকালবেলা লুচি ঘুগনির আয়োজন করা হয়েছে। যত মেয়ে জামাই আছে সকলকে আজকে ব্রেকফাস্টটা আমাদের এই বাড়িতে আর কি করানো হবে। এদিকে মেয়ে করছে নাচানাচি, হাতে ব্রাশ নিয়ে। তো এদিকে খাবার দাবার হয়ে গেছিলো বলে মা বললো, যা তো জামাইবাবুদেরকে আর একবার ডেকে আয়। তো সেই জন্য তো এসেছি। আর এই কীর্তনের এই জায়গাটা দেখো কী রকম, একদম মানে ফাঁকা ফাঁকা লাগছে, কেমন যেন লাগছে। অথচ একদিন আগে এখানে কত লোক, কত কিছু। এখানে মামারা সবাই বসেছে, বসে কীর্তনে যা যা খরচ কী কী হয়েছে না হয়েছে সবাই মিলে একসাথে এখানে হিসাব করে নিচ্ছে। তো দিদিদেরকে ডাকতে এসে দেখছি, ও বাবা, ওরা তো এখানে বিশাল একটা কাজে লেগে পড়েছে। এত ঠান্ডা, এর মধ্যে এরা মোটর চালিয়ে দেখো কীভাবে গরমকালের মতো বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করছে। তো মাসি একটু হেল্প করলো। তো তারপরে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে এবারই চলে এলাম। আসলে আজকে ছিল আমাদের পিকনিক করার প্ল্যান একটা মাঠে। তো সকাল থেকে ওয়েদারটা এত খারাপ আর এত হাওয়া দিচ্ছে, তো দেখলাম যে না, বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে পিকনিক করা সম্ভবই না। তো সেই জন্য তো এবছর আমাদের আর পিকনিকটাই করা হলো না। তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা হচ্ছে তোমার আমরা এসেছি একটু আমাদের জমিতে, যেহেতু কালকে চলে যাব। তো সেই জন্য একটু জমিতে এসেছি কিছু শাক পাতা তুলবো বলে। আর এদিকে দুটো বাচ্চা মানে সর্ষের মানে গাছগুলোকে নিয়ে কি করছিল, লাস্টে তো দুটো ধমক খেলো। আর এইখানে দেখো কতগুলো, যদিও সবগুলো মাসিই তুলেছে, আলুর শাক, সর্ষের শাক, পালং শীষ, ধনে পাতা, আরও কী কী বেশ নিয়েছিল। তো এখানে আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম আর একটু মন প্রাণ ভরে একটু এই কী বলবো সর্ষের ক্ষেতগুলোকেও মানে দেখে নিচ্ছিলাম। তো বাড়ি এসেছি, বাড়ি এসে ওগুলো রেখে বাইরেটাতেই বসেছিলাম। আমার দিদার বাড়ির এই বাড়ির উঠোনটাও তো বেশ বড়। তো এইরকম করে বিকেলবেলা না পাড়ার মানে যারা থাকে আর কি, তারা এরকম বসে। তো দিদা ওদের সাথে একটু বসে থাকে, গল্পগুজব করা হয়। তো ওরা দেখলাম এখানে বসে বসে জাল বুনছে। তো এটাকে কী বেশ জাল যেন বললো, আমার মনে হয় যতদূর সম্ভব ওই জমির ধার দিয়ে লাগানোর সেই জালটাই মনে হয় ওরা করছে। তো আমার বেশ ভালোই লাগছিল দেখতে। এটা একটা মামি হয়, তো এরকম করে জাল করছিল। তো কীভাবে কি হয়, কীভাবে আর কি কত টাকা পায় না পায় সব কিছু আমি আর কি জিজ্ঞাসা করছিলাম। ওইদিকে মা তো গিয়েছে সর্ষের তেল ভাঙাতে, যে সর্ষেগুলো এই কদিন রোদে দেওয়া দেখেছিলে সেটাই ভাঙিয়ে নিয়ে এসেছে। এইগুলো আমরা নিয়ে যাব সেই জন্য আর কি। তো আমরা এক একজন এক এক দিকে গেছিলাম। দিদা তো এখন আর অত ওরকম পারে না, ওই জন্য মা গেছিলো মামার মেয়েকে সাথে করে নিয়ে সর্ষে ভাঙাতে, আমরা গিয়েছিলাম শাকসবজি তো তুলতে। সন্ধ্যাবেলা আবার আসলাম এবারই, এসে দেখো পুচকেটার সঙ্গে ইয়ে করছিলাম। আর এইটুকু পুচকে 4 মাস বয়স, কি হাঁ হুঁ কত রকমের আওয়াজ করছে, ইয়ে করছে আর কি, কথা বলার চেষ্টা করছে। আর যেই ক্যামেরা ধরছি মুখের সামনেটায় অমনি চুপে হয়ে যাচ্ছে। থেকে থেকে এমন হাসি দিচ্ছে, ওর মায়ের দিকে তাকিয়ে, আমাদের দিকে তাকিয়ে, কি বলবো। তো সেই জন্য এই দেখো, দেখেছো কীরকম হাসাহাসি মানে হাসছে। তো ওর এসব কীর্তি দেখে আমরাও প্রচণ্ড হাসাহাসি করছিলাম আর কি। তো তারপরে এখানে মামি নিয়ে এসে দিল এক থালা পিঠে, তার মধ্যে পাটিসাপটাটা আমার ফেভারিট, পুলিটা আমি খাবো না। তো এখান থেকে 2-3টে খাওয়াও হয়ে গেছে। আর এইদিকে এই যে সব থেকে বড় মানে আর কি বড় সদস্য, ওই এখন বলছে ওনাকে একটা পাটিসাপটা খাবে। আমি বললাম তুমি পুরোটা খাবা? বলছে হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, পুরোটাই খাবো। এখানে নিয়ে এক কোনা করে খেয়ে মানে কি বলবো 10% মানে শেষ করতে পারেনি, তারপর ওটা নষ্ট করেছে। যাই হোক, তারপরে তো বাড়ি আসলাম। এই কদিন তো মানে এই 3-4 দিন তো মানে যা পড়েছি শুধু খুলে খুলে কোনো রকমের ট্রলির উপরে জমা করেছিলাম। তো এবার তো ফাইনালি এগুলোকে গুছিয়ে নেওয়ার পালা, গুছিয়ে তো নিতেই হবে। জিনিসপত্র, ব্যাগপত্র সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, সবগুলোকে এবার গুছোতে হবে। গুছিয়ে নিয়ে একটু বসে সবাই মিলে গল্প গুজব করবো, যেহেতু রাত পোহালে সকালবেলা বাড়ি যাওয়ার তাড়াহুড়ো শুরু হয়ে যাবে। এদিকে জমি থেকে যে ধনে পাতাগুলো আনা হয়েছিল সেগুলো দিয়ে মাসি ভেজে দিচ্ছে এরকম গোটা গোটা চপ। ধনে পাতার এরকম গোটা গোটা চপ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর হচ্ছে কি বলে, আতপ চালের গুঁড়োটা তো বাড়িরই ভাঙানো আতপ চালের গুঁড়ো। এখানে সবাই বসে আছি, আমার দিদাও বসে আছে। আর ওই দিকে মাসি ভাজছে আতপ চালের মানে আতপ চাল বলছি, ধনে পাতার চপগুলো। আর এদিকে বসে আছে সব থেকে বড় দুটো আর কি যন্ত্র এগুলো। তো যাই হোক, সবাই বসে গল্প টল্প করে রাত্রে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এখানে নিয়ে নিয়েছি তেল, এখানে আছে শাক সবজি, মানে এখানে কাঁচা কলা, কিছু শাক, মিষ্টি কুমড়ো এইগুলো আছে। আরও বেশ কয়েকটা ব্যাগ হয়েছে, দাঁড়াও তোমাদেরকে একে একে সবগুলো দেখাচ্ছি। আর আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। আর এই দিকে আছে পিঠে খাওয়ার জন্য দিদা মামি সবাই দিয়ে দিয়েছে আতপ চাল, যাতে এটা গুঁড়ো করে আমরা পিঠে খাই, বাজার থেকে যাতে না কিনতে হয়। এখানে রয়েছে আরও কিছু শাক সবজি। এখানে মাসি রেডি, মেয়ে রেডি, ভাই রেডি, মাও অলরেডি রেডি, এখানে আমিও রেডি হয়ে গেছি। আর এত সকালে
আমরা তো ভাত খেয়ে যেতে চাইছিলাম না, দিদাকে আগের দিন রাতেই বলে দিয়েছিলাম। ওই জন্য দিদা আজকে সকালে উঠে দেখছি ভাত করে বসে আছে, যে না এত বেলা বাড়িতে যেতে বেলা হয়ে যাবে, আগে তোরা এক মুঠ করে হলেও খেয়ে তারপরে যা। তো এই হচ্ছে ব্যাপার। তো যাওয়ার আগে আরেকবার মন্দির দর্শন করলাম, এ বাড়িতে সবার সঙ্গে দেখা করলাম, করে তারপরে তো এই পুচকেটার কাছেও গেলাম, একটু ওর সাথে একটু কথা বললাম। প্রথমে তো বাই বাই করছিল, কিন্তু পরে যখন চলে আসছিলাম আমরা তখন খুব কান্নাকাটি করছিল, আমাদের সঙ্গে আসার জন্য জুতো পরতে চাইছিল, টুপি পরতে চাইছিল যে যাব। তো কিছু করার নেই, ওকে নিয়ে তো আর এখন যাওয়া যাবে না। যখন ও মা বাবার সঙ্গে আসবে তখন ওকে আবার দেখাবো ভিডিওতে অবশ্যই। তো এই যে কয়দিনের ছুটি শেষ, ভীষণ সুন্দরভাবে কাটলো এই বছরও। ইচ্ছে আছে সামনের বছর আসার, যদি সব কিছু ঠিকঠাক থাকে 1 বছর পর আবার আসব। তো কী আর বলবো, মনটা একটু খারাপ, দিদারও মন খারাপ হয়ে গেছিলো, এতদিন বাড়িটা বেশ ভরা ভরা হয়েছিল, এখন ফাঁকা হয়ে যাবে। তো কিছু করার নেই, এটাই কালের নিয়ম। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।